আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার ধর্মীয় পরিচয়টা একটু দিবেন। হ্যাঁ, আমি মুসলিম। আমি কোরআন শরীফ বাংলা অনুবাদটা পড়লাম। পড়ার পর দেখা যাচ্ছে যে এই যে কোনো জায়গায় বলা হচ্ছে ধর্মের জোর জবরদস্তি নেই। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে যেমন সূরা তাওবার ১২৩ নং আয়াত, তোমরা নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ করো। আবার কোনো জায়গায় বলা হচ্ছে যে যদি তারা তোমাকে দেশ থেকে বহিষ্কার না করে, যেমন সূরা মুমতাহিনায়, যে তাহলে তাদের সাথে বন্ধুত্ব করতে অসুবিধা নাই। আবার কোন জায়গায় দেখা যাচ্ছে যে না, তোমরা গিয়ে যুদ্ধ করো। দিন যতক্ষণ দিন আ পরিপূর্ণ লাভ না করছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো। এই যে এলোমেলো আয়াতগুলো, এগুলো আ কিভাবে আপনারা আম এগুলোকে এত এমন কন্ট্রাডিক্টরি কেন? জাস্ট এটা আমি জানতে চাচ্ছি। বা এটার কোন কি ব্যাখ্যা আছে? এটার পেছনে যে প্রেক্ষাপটগুলো অনেকে বলে, আমার প্রশ্ন হচ্ছে এই প্রেক্ষাপটগুলো কখন থেকে আসলো? কিভাবে লেখা হলো? এগুলো কি অথেন্টিক? এটাই আমার প্রশ্ন। এখন আপনি বলেন আচ্ছা, ভাইয়া। তাহলে উত্তর হচ্ছে এগুলোর প্রেক্ষাপট আছে এবং প্রেক্ষাপটগুলো অথেন্টিক। আর কোনো কোশ্চেন ভাই? এগুলো কখন লেখা হলো? এগুলো কিভাবে অথেন্টিক হয়? এবং না, আমার প্রশ্নটা হচ্ছে এই আয়াতগুলো এটা কেন এত কিভাবে অথেন্টিক এলোমেলো? হয়, এটা কি প্রশ্ন? এটা প্রশ্ন? না, আয়াতগুলো কেন এইরকম? আমি এটা বলতে চাচ্ছি। তাহলে যে তো আপনি কখনো বলা অনেক হচ্ছে ধরনের যে না, কোশ্চেন করতেছেন। একটা বলতেছেন যে ধর্মে আয়াতগুলো এরকম কেন। না, আয়াতগুলো ধর্মে জোর এরকম কেনর জবরদস্তি উত্তর নেই। হচ্ছে আয়াতগুলার কন্টেক্সট আছে। আর এরপর কোশ্চেন করলেন যে কন্টেক্সট গুলো কি অথেন্টিক, আমি বললাম হ্যাঁ অথেন্টিক। আর কিছু? ও না ভাইয়া, ঠিক আছে। না, আমার এটা কি এই প্রশ্নটা যে এত এলোমেলো কেন এভাবে? কখনো বলা হচ্ছে না, এই যে আবার ওই ধর্মে যে জোর একই জবরদস্তি সার্কেলে নেই। ঘুরতেছেন ভাই আপনি। এগুলা এমন করে বলা হয়েছে কারণ প্রত্যেকটার কন্টেক্সট আছে। আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু বলি। হ্যাঁ, আশরাফ ভাই একটু বলি নাকি জি আপনি জি শেষ ভাই। করবেন? না, আচ্ছা, ধন্যবাদ। আমার শেষ ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাইলে ব্যাপারটা দেখেন, এলোমেলো তো আসলে কেন এলোমেলো আপনাকে আমি একটু বোঝাই। হ্যাঁ, মনসুর ভাই আমার স্ক্রিনটা একটু এলাও করে দিন। হ্যাঁ, আপনি এই যে সূরা মুমতাহিনার আয়াতের কথা বললেন, হ্যাঁ, তাহলে আমরা দেখি যে কোরআনের আয়াত পড়ে আমার কাছে এলোমেলো মনে হয় কিনা। হ্যাঁ, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। হ্যাঁ, তাহলে এখানে আল্লাহ কি বললেন? স্পষ্ট একটা কথা যে দিনের ব্যাপারে আপনি কি বুঝলেন এই আয়াতটা পড়ে? বলেন, আপনি বলেন। এই তো দিনের ব্যাপারে যারা আমাদের সাথে বা মুসলিমদের সাথে যুদ্ধ করেনি বা কোনো আই মিন কোনো ঝামেলা করেনি, তাদের সাথে যুদ্ধ করতে বা তাদের সাথে বন্ধুত্ব করতে কোনো বাধা নেই। আচ্ছা, পরের আবার আয়াতটা আপনি দেখি। সূরা আবার আপনি যদি সূরা ভাই তাওবার শেষ করি। ১৩০ এ এই যে যান। এই যে এই যে এই যে এই যে এই যে দৌড়াদৌড়ি করেন না, এই যে একটা আয়াত পড়ে এই যে ব্রেক নিয়ে আবার লাফ দিয়ে আরেক জায়গায় চলে যান। মনে করেন আপনার হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত আপনাকে গুনতে বলা হয়েছে, ঠিক আছে? আপনি ১ গোনার পরে ১০ গোনা শুরু করলেন, তারপরে ৫, তারপরে আবার ৯, তারপরে ৬, তারপরে ১০০, এভাবে যদি গোনা শুরু করেন তাহলে তো সমস্যা উল্টাপাল্টা মনে হবে। এটাই তো স্বাভাবিক, তাই না? এটা একটু পড়েন তো ভাই, এই আয়াতে কি বলছে? আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করে দেয়ার ব্যাপারে সহায়তা করেছে। আর যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই তো জালিম। হ্যাঁ, সুন্দর। তাহলে এই ২ আয়াত থেকে আমরা কি বুঝলাম ভাই? এখন থেকে এটাই সহজে যদি বলি, তাহলে যারা আমাদের সাথে কোনো আম, ঝামেলা করেনি, কোনো সমস্যা করেনি, তাদের সাথে বন্ধুত্ব বা যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে। সরি, তারপরে তাদের সাথে বন্ধুত্ব বা যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে যে তাদের সাথে এরকম করা যাবে না। বাট আমি, এটা তো ঠিক আছে, আমি এটা পড়ছি, কিন্তু অন্যখানে আবার দেখা যাচ্ছে কি জানেন, যে না, তোমরা আল্লাহর দুশমনদের সাথে বন্ধুত্ব করবে না। তোমরা তোমার এমনই আবার দেখা যাচ্ছে যে এই তোমরা দিনের জন্য যুদ্ধ করতে থাকো। যেমন আপনি একটা আয়াত আমার মনে আছে যে সূরা তাওবার সম্ভবত ১২৩ নং আয়াত। এখানে আবার দেখা যাচ্ছে এই তোমরা নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না এরকমই একটা আয়াত। এটা পড়ছি ভাই, কাফেররা এখন যুদ্ধ হয়তো করতে মনে আসলে হচ্ছে যে কাফেররা পড়ছেন তো, ওইটাই তো যে পড়ছেন, কাফেররা যখন যুদ্ধ করতে আসবে তখন আপনি কি করবেন? মার খাবেন? না, ওটা ওটা না, আমি এটাতে এর আপনাকে তো আমি আপনাকে তো আয়াতগুলো পড়ছি, কিন্তু আগের পিছনে আপনি আয়াতগুলো তো পড়ছি, সেটাতে আয়াত তো এসব কিছু পড়ছেনই। লেখা নেই। হ্যাঁ, আয়াত তো পড়ছেন, আমি আপনাকে তো কেবলই ২টা আয়াত পড়লাম। এই ২টা আয়াত তো খুব স্পষ্ট করে আছে কখন আপনি যুদ্ধ করবেন আর কখন বন্ধুত্ব করবেন। ২টাই তো খুব স্পষ্ট করে লেখা আছে, তাই না?
হ্যাঁ, এটাই। একটু আগেই তো আমরা না আমার পড়লাম যে হচ্ছে যারা জিনের ব্যাপারে যুদ্ধ করবে না বা আমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিবে না, ধর্ম পালনে বাধা দিবে না, তাদের সাথে সদয় আচরণ করতে হবে, তাদের সাথে ন্যায়পরায়ণ থাকতে হবে। আর যারা হচ্ছে আপনার দিনের ব্যাপারে বাড়াবাড়ি করতেছে, যুদ্ধ করতেছে, আমাদেরকে বের করে দিচ্ছে, তাদের সাথে যুদ্ধ করতে হবে। এটাই তো পাওয়া গেল, তাই না? হ্যাঁ, না এটা তো ঠিক আছে। এখন এই ২ টা আপনি আয়াত পড়তে মানে এখন খুবই ভাই সুন্দর আপনি এবং এখন ভালো লাগে। এখন বাট হ্যাঁ, এখন অন্য আপনি যখন জায়গায় যুদ্ধ হবে, অন্য জায়গায় কোনটা বলেন, কোন সূরার কত নাম্বার আয়াত বলেন, আমি তো দেখি। আপনি যে সূরা তাওবার ১২৩ নং আয়াতে দেখেন যে এর আগ পিছে কোনো আয়াত আছে কিনা। এসব নিয়ে কোনো মানে নেই। হঠাৎ বলা হলো যে এই তোমরা নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ করতো। যতক্ষণ সূরা না তওবা তারা কি বা কারণে? যদি সূরা হ্যাঁ, তওবার ১ নম্বর আয়াতে কি আছে? সূরা তওবার ১ থেকে ৫ নম্বর আয়াতে কি আছে? ১ থেকে ৫ নং আয়াত নিয়ে অনেক নাস্তিকে একটু বা অনেক প্রশ্ন তুলে, বাট এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আ প্রশ্ন তো দেখা নাই। যায় যে কনটেক্সটটা কি তোমরা ভাই এখানে? এই সূরার মুসলিম। পুরো সূরাটাই তো একটা নির্দিষ্ট একটা কনটেক্সট এটা আসছে। যুদ্ধের একটা কনটেক্সট এখানে পুরোটা। হ্যাঁ? সুতরাং এটা হঠাৎ করে যে 123 আয়াতে যে হঠাৎ করে অন্য একটা ব্যাপার বলা আসলো, এটা তো এরকম না। এটা তো ওই কনটেক্সটের মধ্যেই এটা আসছে। হ্যাঁ, আর কোরআনের যে বিষয়টা আমি পড়তে চাচ্ছি ভাই। আমি মুসলিম, আমিও জানতে চাই। হ্যাঁ, যেমন জানার সমস্যা নাই। অবশ্যই জানবেন। কোরআন সূরাগুলো যখন পড়ি তখন দেখা যায় যে এই একবার আদমের কিছু কাহিনী, তারপর আবার অন্য একটা বিষয়, তারপর আবার এই যে এগুলো পড়ে এটা মানে কেন জানেন? আমি ওটা আচ্ছা আমি তাহলে ওটার ওই উত্তরটা দিচ্ছি আপনাকে দেখেন। কোরআন কিন্তু আমাদের যে লিটারেচারের যে স্টাইল আমরা পরিচিত হয়েছে হয়তো বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য, তাই না? হয়তো এই দুটো সাহিত্য সম্পর্কে আপনার কিছু জানা আছে। কিন্তু এছাড়া তো অন্য কোনো সাহিত্য সম্পর্কে হয়তো আপনার পড়াশোনা নেই। ঠিক কি না? না নেই। হ্যাঁ, হ্যাঁ। নেই। এইজন্য আমি বলছি এখানে যখনই আমরা কোনো একটা সাহিত্যের উপরে আমাদের একটা ক্রিটিসিজম আসবে তখন দেখবো ওই সাহিত্যের ভাষা শৈলী, তার জনরা, তার লিঙ্গুইস্টিক স্টাইলসটা কি। হ্যাঁ, এই যে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, আমি প্রথম যখন শুনি আরে ভাই আসলে কি এরকম, সত্যিকার অর্থে কি এরকম এই যে কুকুর এবং বিড়াল বৃষ্টি হচ্ছে, এটা তো কালচারালি ইকুইভ্যালেন্ট না। এই জন্য লিঙ্গুইস্টিক স্টাইল জনরাতে গেলে দেখতে হবে ওই স্টাইলটা কিরকম। আরবদের মধ্যে একটা সাহিত্য ছিল, তাদের মধ্যে সাহিত্যের মধ্যে পদ্য বা এই যে গদ্য আমরা বলি এরকম ছিল, কিন্তু কোরআনটা এসেছে কিন্তু তারও ব্যতিক্রম। হুম, সুতরাং কোরআনের বর্ণনা ভঙ্গি শুধুমাত্র আরবদের সাহিত্যের বিচারেও বিচার করা যাবে না, বাংলা সাহিত্য তো হবে না, ইংরেজি সাহিত্য হবে না, আরবদের সাহিত্য দিয়েও বিচার করা যাবে না। সুতরাং একটা নির্দিষ্ট একটা বর্ণনা ভঙ্গি এখানে রোডে আছে। সেই বর্ণনা ভঙ্গিটা কি? কোরআন হচ্ছে একটা ওরাল রিসাইটেশন। হুম, এটা কোনো লিখিত রিসাইটেশন শুধুমাত্র না, ওরাল রিসাইটেশন হচ্ছে এরকম যে ওরাল বুক, এমন একটা, এটা একটা গ্রন্থ যেটা শুধু মুখে মুখে এটা তিলাওয়াত করা হয়, শোনানো হয়, পড়ানো হয়, এবং ওইখানে মানুষের চিন্তা করে দেখুন, মানুষ যখন একটা জিনিস শুনে তখন তার যে কগনিটিভ কানেক্টিভিটি, যে সে কিভাবে পূর্ববর্তী কি ছিল বলা এবং পরবর্তীতে কি আসবে সে ইমিডিয়েটলি কানেক্ট করতে পারছে না। সে তো এখানে পৃষ্ঠা উল্টাতে পারছে না যে আমি একটু পুরোনো 10টা পৃষ্ঠার পিছনে পূর্বেতে চলে যাই বা আগামী 100 পৃষ্ঠা পরে কি আসে চলে যাই, যেমন একটা বই পড়লে আমরা যে এরকম তো না। এটা হচ্ছে আপনার মস্তিষ্কের যে নিউরাল যে কানেক্টিভিটি আপনি করবেন সম্পূর্ণ এরকম। এই জন্য একটা ওরাল কালচারে যখন কোরআনটা আসছে তখন তাদের কাছে এভাবে আসছে যে কোনো একটা প্রসঙ্গ নিয়ে যে বিষয়টা আসছে ওই বিষয়টা নিয়ে হয় বলা হচ্ছে খুব সংক্ষেপে বা একটু বিস্তারিতভাবে, এবং এটাকে ইন্টারকানেক্টিভ হিসেবে পূর্ববর্তীতে যা বলা হয়েছে হয়তো সেটার সঙ্গে কানেক্ট করছে। কিন্তু প্রতিটি কানেকশনটা আমরা বলি এখানে যে রেপিটেশনটা হচ্ছে, কানেকশনটা হচ্ছে এর অর্থ হলো রেপিটেশন। যেমন পূর্ববর্তী একটা ঘটনা বলা হচ্ছিল যে নূহ আলাইহিস সালামের ঘটনা আবার আসছে, কিন্তু এই যে কানেকশনটা এটা একাডেমিক যারা আছেন স্কলার্স তারা এখানে একাডেমিক পাবলিকেশনে এটা রিসার্চ করে দেখিয়েছেন। আমি নাম বলবো একটু পরেই, এখন বলে দিচ্ছি। ডক্টর সালওয়া এল আওয়া, স্কুল অফ আফ্রিকান আর ওরিয়েন্টাল স্টাডিজ থেকে ওনার যে থিমাটিক ইউনিটি নিয়ে কটা বই লিখেছেন, পিএইচডি, ওনার পিএইচডি ছিল ওটার উপরে। ওইখানে উনি আলোচনা করেছেন রেপুটেশন ইন দ্য কোরআন নামে একটা পুরো একটা আর্টিকেল আছে একাডেমিক পিয়ার রিভিউড জার্নালতে। কি দেখিয়েছেন এখানে যে যখনই কোনো একটা বিষয় নিয়ে আবার আলোচনা আসছে এটাকে আমরা বলি এক ধরনের রেপিটেশন, কারণ আবার তো আলোচনা হচ্ছে। কিন্তু রেপিটেশন যখন এটা আমরা কি বলি যে অগ্রহণযোগ্য কখন হয়, যখনই এটা এমন কোনো কাজ করে না যে শ্রোতা যিনি আছেন তার উপরে কোনো ধরনের পজিটিভ ইফেক্ট না করে, বরং এটা বোর্ডমে যদি চলে আসে সেটাকে বলা হবে
সাম কাইন্ড অফ ব্যাড রেপুটেশন, আনঅ্যাকসেপ্টেবল রেপুটেশন, এটাকে গ্রহণযোগ্য বলা হবে না। কিন্তু যে রেপুটেশন যদি হয়, এটা ইমপ্লিকেচার বা এক্সপ্লিকেচারকে যদি, এই টেকনিক্যাল টার্মস এগুলো যদি এখানে অ্যাড করে, বাড়তি কোনো ইনফরমেশন অ্যাড করে এখানে, তাহলে এই রেপুটেশনটা কোনো ধরনের ফল্টি রেপুটেশন না, এটা কিন্তু এটা পজিটিভ দিক থেকে যে কোনো লিটারেচারে হয়। যেমন কোনো কিছু রেপুটেশন কোরআনে আছে এরকম যে সরাসরি কিন্তু ডুপ্লিকেট হচ্ছে ওয়ার্ডস গুলো, যেমন দাক্কান দাক্কা, নিশ্চয়ই শুনেছেন কোরআন একটা দাক্কান দাক্কা, বা এরকম এসেছে, হ্যাঁ, বা এরকম একই শব্দ বারবার রিপিট হচ্ছে। এই ইমিডিয়েট রেপুটেশন এবং কনটেক্সচুয়ালি ডিলেড রেপুটেশন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু তার একটা আমরা ক্রিটিক্যাল যদি আপনি অ্যানালাইসিস করেন, ক্রিটিক করেন, লিটারারি ক্রিটিক, দেখবেন ওটার কি আসলে কোনো ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট এক্সপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের এক্সট্রা ইনফরমেশন আসে কিনা। একটা উদাহরণ আপনি দিয়ে আপনি বুঝে দেবেন তৎক্ষণাৎ ভাবে। ফায়ার ফায়ার, আগুন আগুন, আমরা কি একবার বলি এসব, বাংলাতে হোক, আরবিতে হোক, ইংরেজিতে হোক, যখন কোথায় আগুন ধরে গেল এখানে আমরা কিছু একবার বলি, আমরা বলে ফেলি আগুন, তারপর চলি, এরকম বলি না, আমরা রিপিট করতে থাকি কেন? এই যে এক্সাক্ট রেপিটেশনের কারণ হচ্ছে একটা এমফেসিস করা, এখানে এমফেসিস দেওয়া যে সামথিং সিরিয়াস ইজ গোয়িং অন। আগুন আগুন, সবাই সতর্ক, একবার আপনি শুনতে পাননি আরেকবার শুনুন, আগুন, একটা এমফেসিস দিচ্ছি। তাহলে এই রেপুটেশন হচ্ছে একটা পজিটিভলি অ্যাকসেপ্টেবল, বরং এটা এখানে আবশ্যকীয় একটা রেপুটেশন, এটা হওয়া উচিত। যখন আপনি কোনো একটা এক্সাম্পল দিচ্ছি, যখন আপনি কোনো অবস্থায় আপনি চমকিত হয়ে গেলেন, সারপ্রাইজ, লুক এ ফক্স ইন দ্য গার্ডেন, দেখেন দেখেন বাগানে একটা শিয়াল দেখা যাচ্ছে, শিয়াল শিয়াল, এই যে এই ফক্স দুবার বলছি, এটা এলিমেন্ট অফ সারপ্রাইজ। এই রেপিটেশন অ্যাক্টস অ্যাজ অ্যান এমফেসিস, এটা কিন্তু কোনো ধরনের সমস্যা না। কিন্তু কোরআন যখন আনে, যখন একটা রেপিটেশনের ব্যাপারটা আনে, সব সময় কিন্তু ইমপ্লিসিটলি বা এক্সপ্লিসিটলি নতুন ইনফরমেশন, তথ্য সে অ্যাড করে। অর্থাৎ যখন আপনি একটা জিনিস শুনবেন নতুন করে, আবার যে কোনো পরিস্থিতিতে যখন কোরআনটা আপনি শুনবেন, তখন যদি অতীতের কোনো কিছু আপনাকে আবার শোনানো হয়, এটা কি করে আপনাকে নতুন একটা ইনফরমেশন লেয়ার তৈরি করে দেয়, তখন আপনার বোরডমটা চলে যায়, বরং আপনার যে তত্ত্বের যে সমৃদ্ধি আরো বেশি করে চলে আসে। সেই অবস্থায় যে অবস্থায় আপনি কোরআনকে শুনেন না কেন, আপনার মধ্যে কোনো ধরনের এলোমেলো ভাব আসবে না, কারণ আপনি তো একই সাথে সবগুলো পড়ছেন না, আপনি শুনছেন। তাহলে এই ওরাল বুকের যে সিস্টেমটা, এটা এরকম যে যখনই যে অংশটা আপনি শুনেন, এই প্রতিটি অংশের যে কোনো আপনি শুনেন না কেন, আপনার বোরডম আসবে না, ইনফরমেশনের কোনো রেপিটেশন হবে না, বরং ইনফরমেশন রেপিটেশন হবে ফর দি বেনিফিট অফ অ্যাডিং ইমপ্লিসিটলি অর এক্সপ্লিসিটলি মোর, এটা কি বলে, আরো অধিক তথ্য, যে তথ্য আপনাকে নতুনভাবে ওই বিষয়ের উপরে সমৃদ্ধ করছে। তাহলে এটাকে এলোমেলো বলা কখনো যাবে না। যে কোনো সময় আপনি যে অংশের কোরআনে শুনেন, আপনি চিন্তা করে দেখুন, এখন থেকে আপনি এটা এক্সপেরিমেন্ট করতে পারেন, সোশ্যাল এক্সপেরিমেন্টের মতো। কোরআনের যে কোনো এক সময় আপনি শুনেন, আপনার পূর্ববর্তী ধারণা অনুযায়ী আপনি দেখবেন, আমি তো শুনেছি মুসা আলাইহিস সালাম এরকম করেছিলেন, কিন্তু আপনার এখন যেটা বলা হবে এই অংশে, হয় সেই ইনফরমেশনটা সামারাইজ করছে অন্য একটা লিঙ্গুইস্টিক স্টাইলে, যেটা ইংরেজি বা বাংলা অনুবাদে ধরা যায় না, কারণ প্রতিটি তত্ত্ব যে সূরাতে উপস্থাপন করা হয়েছে, সেই সূরার যে লিঙ্গুইস্টিক স্টাইল বা স্টাইলিস্টিক্সটা অন্য সূরা থেকে ভিন্ন। তাহলে এখানেও আপনার এই যে একটা বোরডম, বা আমরা বলি যে আমি তো শুনেছি, এরকম আসে না, কারণ এটা নতুন একটা স্টাইলে চলে আসছে আপনার মধ্যে, যে মনের মধ্যে যে একটা প্রভাব ফেলবে, এটা নতুন উপায়ে আসছে। কোনো ধরনের লিটারারি লেজিনেস গ্যাপস বা লিটারারি যে একটা বোরডম, সেটা আপনি কখনো এটা চিন্তা করতে পারবেন না, এটা আপনার সেভাবে অনুভব হবে না। আর যদি আপনি দেখেন, আপনি শোনার সাথে সাথে আপনি দেখবেন যে এই তথ্যটা নতুনভাবে আপনার কাছে আর উপস্থাপিত হয়েছে, তাহলে এটা এলোমেলো হওয়ার সেই সুযোগটা নেই। যখন বই আকারে যাবেন, তখন তো আপনি পুরো একটা সূরা, এক্সট্রা সূরা তার সূরা হিসেবে পড়বেন আপনি, কারণ প্রতিটি সূরা যেভাবে সাজানো হয়েছে বাই দি ডিভাইন কমান্ড, সূরাটার প্রতিটি সূরার প্রথম থেকে শেষ পর্যন্ত একটা থিমাটিক হোল ইউনিটি, একটা থিমাটিক ইউনিটি। এটা নিয়ে আমি যে বললাম যে ডক্টর সালওয়া এল আওয়া যে পিএইচডি করেছেন, উনি দেখিয়েছেন এখানে কোরআনের, শুধু উনি একক না, ডক্টর আব্দুর রাউফ, উনিও একজন একাডেমিক স্কলার, ওনার বই এরকম আছে, কোরআনিক স্টাইলিস্টিক্স নামে বইও আছে ওনার, একাডেমিক পাবলিকেশন এগুলা। ওখানে দেখিয়েছেন যে প্রতিটি সূরা এক একটা থিমাটিক ইউনিটি, কোহেরেন্টলি থিমাটিক ইউনিটি, অর্থাৎ যে কোনো একটা সূরা আদ্য পর্যন্ত আপনি যদি পড়েন, ওখানে আপনার কোনো ধরনের এলোমেলো ভাব আসবে না, আসবে যে একটার পরে যে আরেকটা বিষয়টা আসছে, কেন আসছে, প্যারেন্থেটিক্যাল রিমার্কে আসতে পারে। যেমন কোরআনের
বলা হচ্ছে হঠাৎ করে যে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোপুত ধর্ম হচ্ছে যে গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম, এবং তারপরে এর আগে পিছু ছিল এরকম যে তোমাদের জন্য হারাম করা হয়েছে যে তোমরা কি করতে পারবে না, মৃত জন্তু রক্ত এগুলো খেতে পারবে না, হঠাৎ করে চলে আসছে। এগুলো হচ্ছে পুরো কনটেক্সটে প্যারেন্থেটিক্যাল রিমার্কস, যে এটা কেন বলা হচ্ছে এটা প্যারেন্থেসিসে বোঝা যায়। এই জন্য এগুলো বুঝতে হলে আমাদেরকে আরবি লিটারেচার জানতে হবে, বরং লিটারেচার সম্পর্কেও আমাদের কিছু ধারণা করতে হবে। এই জন্য কিছু কিছু ট্রান্সলেশন পাওয়া যায় সেই থিমকে মেনটেন করে। প্রফেসর আব্দুল হালিমের যে ট্রান্সলেশন অক্সফোর্ড ক্লাসিক্স থেকে, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশ হয়েছে ইংরেজিতে, ওইটা আপনি যদি দেখেন ওটা কিন্তু ফলো করে। ঠিক তেমনি প্রফেসর ডক্টর মুস্তানসির মীর ওনার যে লেখাগুলো, উনি আমাদের এশীয় মহাদেশের হামিদুদ্দিন ফারাহি এবং আমিন আহসান ইসলাহির যে তাফসিরের আঙ্গিকে, যে স্কলারশিপের আঙ্গিকে অনেকগুলো লেখা লিখেছেন একইভাবে থিমাটিক কোহেরেন্স নিয়ে, যেখানে দেখা যায় কোরআনের প্রতিটি সূরা ইন্টারনালি কোহেরেন্ট, নিজে নিজে প্রতিটি সূরা, একটা সূরার সাথে আরেকটা সূরার ইন্টারনাল কোহেরেন্স, এভাবে পুরো কোরআনটাই ইন্টারনালি কোহেরেন্ট। লিটারেচার দিক থেকে একজন লিটারারি ক্রিটিকের কাছে কোনোভাবে সেটা এখন যে মাম্বো জাম্বো ইনকন্ডাইট, ওই যে থমাস কার্লাইলে লিখছিল, এটা আর বলা যাবে না, কারণ একাডেমিক ক্রিটিকের ক্রিটিক অনুযায়ী এগুলো কিন্তু ইন্টারকানেক্টেড লিটারারি স্টাইলস। এবং যে কথাটা আমি বললাম ডক্টর সালওয়া এল আওয়ার যে অনেকগুলো লেখা আছে যে কিভাবে যে একটা প্রিপোজিশন এর উপস্থিতির মাধ্যমে নেক্সট আয়াতকে কানেক্ট করছে। আমরা তো অনেক সময় আপনার কাছে যেটা মনে হয়, সরি আই এম টেকিং সো লং বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই যে হঠাৎ করে একটা কথা চলে আসলো একটা স্টোরির মধ্যে, কেন আসলো, এটা একটা ইন্টারকানেক্টিভিটি আছে, এবং কিভাবে সেটা কানেক্ট করে কানেক্টিং কিছু এগুলো হতে পারে ভিজিবল বা ইনভিজিবল, কিন্তু কানেক্টই করছে এবং এটা সেটা কোহেরেন্টলি লিঙ্ক করে। এই জন্য এগুলো জানতে হলে ভাই আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আরো আরবি সাহিত্যের যে ক্রিটিক আমরা করি বা যারা করেন তারা জানেন কোরআন হচ্ছে সর্বোৎকৃষ্ট একটা সাহিত্যের দিক থেকে, জাস্ট অ্যাজ আ লিটারেচার। তার মধ্যে যে এভাবে এত নিপুণভাবে কিভাবে এই যে এভাবে কি করা হয়েছে, এটাকে কম্পোজ করা হয়েছে, ওরা ব্যক্ত করেছেন বিভিন্নভাবে। আপনি যদি কি ওনার নাম ফারিন, প্রথম নামটা মনে আসছে না, উনার কিছু এরকম কোরআনের যে স্ট্রাকচার নিয়ে, রিং স্ট্রাকচার কম্পোজিশন নিয়ে অনেকগুলো লেখা পাবলিকেশন আছে, ওইটা আপনি পড়ে দেখে নিতে পারেন। আমাদের কাছে যারা আমরা অভিজ্ঞ নই লিটারেচার সম্পর্কে, আরবি লিটারেচার এবং ইসলামের যে কোরআনের যে ভাষা শৈলী, সেটা যদি আমরা না বুঝি আমাদের কাছে এরকম এলোমেলো মনে হতেই পারে। যেমন নলডি কি জার্মান একজন সাহিত্যিক, তার যে উক্তি বা টমাস কার্লাইলের যে উক্তি, কিছু উক্তি ওগুলো কিন্তু নন মুসলিমরা আগে ব্যবহার করত, কিন্তু এখন দেখা গেল কি জানেন, যে এখনকার যে বিভিন্ন আরবি সাহিত্যিক যারা আছেন যারা নন মুসলিম, যেমন ডক্টর প্রফেসর আঙ্গেলিকা নিউওয়ার্থ, যেমন মাইকেল সাইনাই, তাদের যে জার্মান স্কুল, নলডিকি এরকম জার্মান স্কুলের ছিলেন, তাদের লেখা অনুযায়ী এমনভাবে এখন আলোড়ন সৃষ্টি করছে। আমার কিছু লেখা আমার পিছনে আছে, যে এখন সাহিত্য হিসেবে তারা সেই পুরনো অভিযোগটা আর তুলতে পারে না, কারণ তারা নিজে বলে দিয়েছেন দেখুন কিভাবে সেটা এত উৎকর্ষ একটা সাহিত্য কোরআনের যে সূরাতে যেভাবে এসেছে। যেমন আঙ্গেলিকা নিউওয়ার্থ, যেগুলো মক্কার সময়ের যে সূরাগুলা, মাক্কান সূরা নামে একটা ওনার পুরো পাবলিকেশনটা আছে, প্রতি সূরা উনি লিটারারি অ্যানালাইজ করে গেছেন। তখন এভাবে যে এলোমেলি হয় ব্যাপারটা তখন আসে না, বরং এটা কিভাবে এতভাবে কানেক্টেড হয়েছে, এমন ভাবে একটার সাথে আরেকটা জোর হয়েছে অদৃশ্য লিঙ্কের মাধ্যমে। অনেক সময় কোরআন মনে করে যে আমরা যেমন অনেক সময় বলি যেমন অতএব দিয়ে আমরা কানেক্ট করি, এই শব্দগুলো ছাড়াই কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে। এরকম মানে এত গভীর নিপুণভাবে যদি আপনি আলোচনা করেন ক্রিটিক্যালি, তখন দেখবেন কোরআন কেন উৎকর্ষ পর্যায়ে আছে। আপনি কিছু মনে করুন না ভাই, আপনার কাছে এরকম মনে হতেই পারে, কারণ আমরা হয়তো আপনার মতো যারা আমরা আছি, যে আরবি সাহিত্য এবং কোরআনের যে সাহিত্যগত মান আমরা না বুঝি, এবং সে কারণে আমাদের এরকম মনে হতে পারে, কারণ আমরা তো শুধুমাত্র ট্রান্সলেশন পড়ে সেটা বুঝছি বা বুঝার চেষ্টা করছি, এই জন্য এরকম হতে পারে। থ্যাংক ইউ ভাই, জাযাকাল্লাহ।